আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এই ভিডিওতে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, তাই অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। প্রথমে আপনারা যে ভিডিওটা দেখলেন, এই যে ছাত্রদলকে নিয়ে যেই স্লোগানটা দিয়েছে, এটা যদি আপনারা একটু পর্যালোচনা করেন, এবং এর আগেও কিন্তু এই টিনের সালে কাউয়া তারেক রহমানকে নিয়ে যে ভাষা ইউজ করেছে, ঠিক সেরকম ছাত্রদলকে নিয়েও হচ্ছে। এখন আপনারা যদি একটু বিচার বিশ্লেষণ করেন, এই যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে, এই সংবাদ মাধ্যমগুলো এটাকে নিয়ে কি সংবাদ প্রচার করেছে? এই জাতীয় যেসব অসভ্য স্লোগানগুলো দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু সাধারণ ছাত্রের নামে প্রচার করার চেষ্টা করছে। আর অন্যান্য কোনো ঘটনা ঘটলে তখন কিন্তু সংবাদ মাধ্যমগুলো প্রচার করে এটা ছাত্রদল অথবা ছাত্রলীগ অথবা ছাত্র শিবির এ জাতীয় বলে। আপনি কখনো ছাত্র ইউনিয়নের নাম শুনবেন না। নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই সংবাদ মাধ্যমগুলো কিভাবে কৌশলে এমনভাবে কাজ করে, তাদের যত সংবাদ আছে, তারা কোনো অপকর্মের যেই ভিডিওগুলো করার সময় তারা এই বামপন্থী সংগঠনগুলোকে তারা আড়াল করে দেয় এবং তাদেরকে কখনো সামনে আনে না। কিন্তু যতগুলো অপকর্ম আছে, সবগুলো অপকর্ম কিন্তু এই বামপন্থীদেরকে দিয়েই হয়। এছাড়া যদি আপনারা একটু গভীরভাবে লক্ষ্য করেন, এই যে ভাষাগুলো ইউজ করে, এই ভাষাগুলো কাদের ভাষা হওয়া উচিত? পারিবারিক শিক্ষা পাওয়া কোনো পরিবারের কোনো সন্তান অন্তত এই জাতীয় ভাষাগুলো তারা এমনিতেই ইউজ করবে না। আর মিছিল করে তারা জানে যে এগুলো অনলাইনে যাবে এবং নিজেরা ভিডিও করে এগুলোকে প্রচার করে। আপনি একটু চিন্তা করছেন যে আমি মাঝে মাঝে কেন এই বামপন্থীদেরকে নিয়ে মারাত্মক তির্যক ভাষায় কথা বলি? এই বর্তমানে যত অপকর্ম আছে, এবং কি এই বর্তমান পৃথিবীতে যত প্রকারের অসভ্যতা আছে, এই অসভ্যতা ছড়ানো ছাড়া এই বামপন্থীদের আর অন্য কোনো কাজে নেই, অন্য কোনো মিশন নেই। তাদের কাজ হচ্ছে অসভ্যতা ছড়ানো। নানা রকম যেসব নিকৃষ্ট দাবি দাওয়াগুলোর পক্ষে যারা প্রমোট করে, যেমন সমকামিতা। এই যে আপনারা বিভিন্ন সময় দেখেন, এই যে সমকামিতা, এটাকে কারা প্রমোট করে, এটার পক্ষে কারা এই যে মিছিল করে, এটাকে কারা বৈধতা দিতে চায় এবং পুরো সমাজটাকে সেরকম বানাতে চায়, এগুলোকে কারা প্রমোট করে? যে এই যে নারী সংস্কার কমিশন যে হলো, তারা কী সব উদ্ভট আজগবি দাবি সামনে এনেছিল, কি আজগবি সংস্কার সামনে এনেছিল। মানে এই যে পতিতাবৃত্তি, যেসব এই হোটেল বা যেসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এগুলোর মূল হোতা এবং এগুলোর ইনকাম করে, এগুলো নিয়ে ব্যবসা করে কিন্তু এই বামপন্থীরা। তাইরা কৌশলে এগুলোকে সবসময় বৈধ করার চেষ্টা করে। এরপরে এই যে মদ খাওয়া থেকে শুরু করে নেশাজাতীয় দ্রব্যাদি সহ যত রকম মানে সমাজকে নষ্ট করার যেসব জিনিসগুলো বা যেসব উপকরণগুলো রয়েছে, এই সব কিছুকে প্রমোট করে কিন্তু এই বামপন্থীরা। আবার তারা নিজেদেরকে সুশীল দাবি করে এবং সুশীলতা শিক্ষার দাবি করে। এটা হচ্ছে বামপন্থীদের মিশন। এখন বর্তমানে তারা এই যে এই ছাত্রদলকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে যেসব স্লোগানগুলো দিচ্ছে, এগুলো তারা কৌশলে এমনভাবে করছে। তারা প্রথমে চেয়েছিল যে যেহেতু এই সামনে ডাকসু নির্বাচন, এবং এটা আপনারা প্রত্যেকে স্বীকার করবেন, ছাত্র শিবির এই ডাকসু নির্বাচনে ম্যাক্সিমাম পদগুলোতে জিতে আসতেছে, এটা আপনারা নিশ্চিতভাবে ধরে রাখতে পারেন। এখন সেটা কত বড় ব্যবধানে জিতে আসে সেটা হচ্ছে দেখার বিষয়। ঠিক যেহেতু এইসব বামপন্থীরা মনে করছে যে এই ডাকসু নির্বাচন হলে ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয় পাবে এবং এতটা বড় ব্যবধানে বিজয় পেতে পারে যে অন্য দলগুলো লজ্জায় তারা আর মুখ দেখাতে পারে কিনা, বা নির্বাচনের নামটা মুখে আর আনতে পারে কিনা, এটাও সন্দেহ রয়েছে। আর ছাত্র শিবিরের পরের স্থান কারা এখন থাকবে? অবশ্যই ছাত্রদল। একটা সময় মনে করা হয়েছিল যে এনসিপি মনে হয় ভালো কিছু করতে পারবে, তাই 5 আগস্টের পর আপনারা দেখেছেন যে এনসিপির ছেলেরা নির্বাচন চেয়েছে, এখন তারা আবার চুপ। এর মানে হচ্ছে যেহেতু এই ছাত্র শিবিরের পর ছাত্রদল শক্তিশালী অবস্থানে থাকবে, এমনকি ক্ষমতা প্রভাব প্রতিপত্তির দিক দিয়ে ছাত্রদলের প্রভাব প্রতিপত্তি বেশি, তাই ছাত্রদলকে দিয়ে স্বার্থ হাসিলের জন্য
এই নানা রকম যেসব উস্কানিগুলো যেসব কর্মগুলো আপনারা দেখতেছেন এগুলো করানোর চেষ্টা হয়েছে যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে মুখোমুখি লড়াই বাজিয়ে দেওয়া। কিন্তু তারেক রহমানের সম্মতি না থাকার কারণে এবং তারেক রহমানের চাপের কারণে এটা তারা সম্ভব করতে পারছে না। আর এই কারণে এই বামপন্থীগুলো এই যে উস্কানিগুলো দিচ্ছে ছাত্রদলকে, তারা মনে করছে যে ছাত্রদল তো আর ছাত্র শিবিরের মতো এতটা ধৈর্য রাখতে নাও পারে এবং তাদের উপরে আক্রমণ করবে। আক্রমণ করার পর কি বলবে যে ছাত্রদলের মধ্যে গুপ্ত শিবিরেরা এই কাজগুলো করেছে। আমি মনে করি ছাত্রদল এবং ছাত্র শিবির এই দুইটা গ্রুপকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে তাদের মধ্য থেকে কোনো প্রকার সংঘাতে না জড়ানো হয়। কারণ যদি তারা হালকাভাবেও যদি সংঘাতে জড়ানোর চেষ্টা করে তাহলে এই দুইটা গ্রুপের মধ্যে ঢুকে তারা এমনভাবে এই সমস্যাগুলো সামনে আনবে যে দুইটা দলকে চরমভাবে বিতর্কিত করার জন্য। আমি এখন পর্যন্ত যতটুকু দেখেছি যে আমি ছাত্রদল এবং ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এইসব উস্কানিতে পা দিচ্ছে না। এখন একটু চিন্তা করেন ছাত্র শিবিরকে নিয়ে তাদের যে অ্যালার্জি এবং তাদের যে চিন্তাধারা এটা কতটা নিকৃষ্ট এবং কতটা নোংরা আপনারা এই ভিডিওটা একটু দেখেন। আমরা সেই আগের সেই আর কালচার আমরা চাই না। এই আস্তে আস্তে দান খয়রাতে ভিক্ষার নামে আস্তে আস্তে ঢুকতেছে এই কালচার। একটু চিন্তা করেন কতটা নোংরা মন মানসিকতা হলে এই জাতীয় কাজ করতে পারে। আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন তারা অবশ্যই জানেন যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে যে পানির যেই ব্যবস্থাগুলো বা ব্যবস্থাপনাগুলো এটা কতটা কুৎসিত এবং বিশ্ববিদ্যালয়ের হলে যেসব ছাত্ররা থাকে ম্যাক্সিমাম সাধারণ ঘরের ছেলেরা এখানে থাকে এবং এই নোংরা পানিগুলো খেয়ে তারা থাকতে হয়। এখন ছাত্র শিবির একটা উদ্যোগ নিয়েছে যে যাতে এই সব ছাত্ররা যাতে বিশুদ্ধ ঠান্ডা পানি খেতে পারে এর জন্য তারা কিছু নতুনত্ব নিয়ে এসেছে। কিন্তু এখানে তাদেরকে কি বলা হলো যে প্রথমে এগুলো ঢুকছে দানের টাকার জিনিস, পরবর্তীতে অস্ত্র ঢুকবে। তার মানে কি দাঁড়ালো? তার মানে এটা দাঁড়ালো যে কোনো লোক যদি কোনো গ্রাম অঞ্চলে সেখানে বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা নেই, সে তার নিজের উদ্যোগে যদি সেখানে বিশুদ্ধ পানির জন্য একটা নলকূপ স্থাপন করে, যেহেতু নলকূপটা লোহার জিনিস, এখন সেই এলাকার মানুষ মনে করলো যে আমরা ভিক্ষার জিনিস নেব না, এই নলকূপ সরাও, এই নলকূপ লোহার জিনিস, এই লোহার জিনিস এখন ঢুকেছে, পরবর্তীতে লোহার রাইফেল ঢুকবে। এটা যদি বলে তাদেরকে আপনি কোন মাইন্ডের, কোন চরিত্রের, কোন মেধার লোক মনে করবেন? একটু চিন্তা করেন। শিক্ষাঙ্গনে ভালো কোনো কিছু যে আনবে বা ভালো একটা প্রতিযোগিতা যে হবে এটা কোনো কালে কোনো সময় এই বামপন্থীরা চায় না। এছাড়া আপনারা দেখবেন যে দেশে যখন বড় ধরনের কোনো দুর্যোগ নেমে আসে তখন আপনি এইসব বামপন্থী ছাত্র সংগঠনগুলোকে এইসব এই দুর্যোগের সময় আপনি খুঁজে পাবেন না। তাদেরকে নিয়ে কেউ আলোচনাও করে না, তারা সেখানে যায়ও না, আলোচনাও করে না, কিন্তু তারা বসে বসে তেল মারে। মানে তাদের মূল কাজটা হচ্ছে তারা এই অপকৌশল করবে এবং তারা এটা বোঝানোর চেষ্টা করবে এটা করতে পারেনি, এটা করতে পারেনি, মানে তারা হলে তারা কোনো কিছু করে দেখাতো। এই বামপন্থী মনা যত বুদ্ধিজীবী পাবেন এদেরকে সবসময় এই জাতীয় এই শুধু মুখরোচক বক্তব্যের মধ্যে পাবেন এবং উস্কানি দেওয়ার মধ্যে পাবেন। যদি এরকম তারা কোনো প্ল্যান পরিকল্পনা করতো যে ছাত্র শিবির এটা করেছে, তাহলে ছাত্রদল আরও ভালো কিছু করবে, ছাত্র ইউনিয়ন আরও কিছু করবে যাতে সাধারণ শিক্ষার্থীরা উপকৃত হয় এবং হলের সবাই যাতে নিরাপদে থাকে। এখন এই যে সাধারণ ছাত্রদের নামে যেই অপকর্মগুলো এইসব এই বামপন্থী সংগঠনগুলোর এইসব এই বিকৃত মস্তিষ্কের যেসব ছেলেগুলো এই জাতীয় কর্মগুলো করতেছে, এরা আসলে কি চায়? এদের মূল টার্গেটটা হচ্ছে শিক্ষাকে ধ্বংস করে দেওয়া, পারিবারিক সুশিক্ষাকে ধ্বংস করে দেওয়া। আমি নিজেও ছাত্র রাজনীতি পছন্দ করি না এবং আমি হোসেন মোহাম্মদ এরশাদের মতো সেরকম চিন্তা করি যে ছাত্র রাজনীতি রাখা উচিত নয়। এটা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য এবং এই তরুণ প্রজন্মের জন্য এটা মারাত্মকভাবে ক্ষতিকারক, কারণ তারা রাজনীতির নামে অপকর্ম করে। এই যে আমাদের সন্তানগুলো বড় হচ্ছে, আমরা যে বিশ্ববিদ্যালয়গুলোতে দিব
আমি এখনই চিন্তা করতেছি যে আমার সন্তানরা কি অবস্থায় থাকবে এই বিশ্ববিদ্যালয়গুলোতে। কলিজাটা ভয়ে কাঁপে যে কোথায় দিব, কাদের কাছে দিব। এই ছেলেগুলো ধ্বংস হয়ে যাবে না তো? কিন্তু একটু যদি পর্যালোচনা করেন, এই যে ছাত্র শিবির নামক যে সংগঠনটা, এই সংগঠনটা ছাত্ররা রাজনীতি করলেই তারা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এখানে ভালো রাজনীতির প্র্যাকটিস করা সম্ভব। আমার নিশ্চিতভাবে এই পরিকল্পনা তো আছেই যে ছাত্র রাজনীতি যদি টোটাল বন্ধ করে দেওয়া যায়। যদিও আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে এই ছাত্র রাজনীতি ধ্বংস করবে না। যদি সেটা থাকে, আমি নিজে গিয়ে আমার সন্তানদেরকে ছাত্র শিবিরে ভর্তি করে দিয়ে আসবো। আমি ভর্তি করে দিয়ে আসবো, কারণ আমি মনে করি যে যদি তারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, কোনো না কোনো দলের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। তাই আমি নিজে এমন একটা গ্রুপে তাদেরকে দিয়ে আসবো যেখানে আমার সন্তানের ভবিষ্যৎটা যাতে নষ্ট না হয় রাজনীতি করলেও। আমি তো সেরকম চিন্তাধারাই করছি, এবং আমি মনে করি বাংলাদেশে এখন ম্যাক্সিমাম লোক এই চিন্তাধারাই করছে। এই সংগঠনের সাথে যদি থাকে বা তাদের টাচে যদি থাকে, তাহলে আমার সন্তানের ক্যারিয়ার নষ্ট হবে না এবং তারা অপকর্ম করবে না। অপকর্ম করতে চাইলেও এই সংগঠনটা তাকে ভালো একটা রাস্তা দেখিয়ে দিবে, ভালো কিছুর দিকে যাবে। এই যে ছাত্র শিবিরের ছেলেরা যেই পানির ফিল্টারগুলো দিয়েছিল, এগুলো জানেন এগুলো কত কষ্টের টাকা? বিশ্বাস করেন, এই ছাত্র সংগঠনটা সম্পর্কে আমি যতটুকু জানি, এরা মাসে 10 টাকা 20 টাকা পর্যন্ত চাঁদা নেয়, যেগুলোর অবস্থা একেবারে খারাপ। এইসব ছাত্রদের থেকে 20 টাকা 50 টাকা মান্থলি চাঁদা নিয়ে সেই টাকাটাকে জড়ো করে এই ছাত্র শিবির মাঝে মাঝে যেসব আয়োজনগুলো করে, এগুলো করে একেবারে বলতে পারেন যে টিফিনের টাকা থেকে তারা এটাকে সংগ্রহ করে এগুলো দেয়, আর এগুলোকে তারা বাইরে ফেলে দিচ্ছে। তারা তো নিজেরা ভালো কিছু করবে না। আমার মতে এই যে ওবামা ফাতেমা কি করেছে আপনারা শুনেছেন, কি বলেছে সেটাও শুনেছেন। তার একটা সিটি নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে। বাস্তবিক অর্থে এই বামপন্থীদের রাজনীতি বিশ্ববিদ্যালয়গুলো থেকে নিষিদ্ধ করা উচিত, কারণ এরা সুস্থ সংস্কৃতির চর্চা করে না এবং সুস্থ মস্তিষ্কের চিন্তাধারাও করে না। এইসব ছেলেগুলো কখনো জাতির কল্যাণ বয়ে আনবে না। এরা জাতির অকল্যাণ ছাড়া পতিতাবৃত্তি এবং এই সমকামিতা ছাড়া আর অন্য কোনো কিছু তারা প্রমোটও করবে না। আমি এক ভিডিওতে বলেছিলাম এইসব গ্রুপের ছেলেরা গোসল করে না। ভাই আমি জেনে বুঝে দেখেই বলছি, এবং আমার সাথে রুমমেট ছিল, এগুলো সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস গোসল করে না, সারাদিন গাঁজা খায়, সারাটা দিন খায়, যেটা একটা ভালো ছাত্রের মস্তিষ্ক বিকৃত করে দেয় আস্তে আস্তে, এবং এই তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করে দেয়। ঠিক এইসব কর্মে তারা সবসময় লিপ্ত থাকে। সম্মানিত দর্শক, এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।